ডিসেম্বর মাস মানে শীতকালের মাস, আর শীতকালের মাসে পিকনিক হবে না, তাই কখনো হয়? তাই আজকে আমরা সবাই মিলে চলে এসেছি হাসনাবাদে দাপাদার বাবুর আহ্বানে। আর এই স্টেশন সংলগ্ন থেকে টোটো করে আমরা চলে যাব 2 কিলোমিটার দূরে একটা সুন্দর গ্রাম্য পরিবেশের পিকনিক স্পটের দিকে। টোটের প্রথম পিকনিকে আমরা চলে এসেছি হাসনাবাদে। একটা ইকো পার্ক আছে, টাকি ইকো পার্ক, তার পাশে একটা খোলা মাঠের মধ্যে। পরিবেশটা দেখুন কত সুন্দর পরিবেশ। আর এই পরিবেশের মধ্যে একটা পিকনিক কত মানে আরামদায়ক না, বছরের প্রথমে ভালো লাগবে। একটা হালকা দেখুন রোদের আওয়াজ, মেঘে এই সিনেমা তো রোদ যা লাগছে। এই পিকনিকের স্পটটা পেছন দিকে দেখুন। এই পিকনিক স্পটের কাছে এসে জানতে পারলাম যে আমরা একদম বাংলাদেশ বর্ডারের কাছে চলে এসেছি। সামনে খুব বেশি হলে এখান থেকে 1 কিলোমিটারের মধ্যে, 1 কিলোমিটারও কম, ইছামতি নদী এবং তার পাশে ওপারে বাংলাদেশ, এপারে ভারতবর্ষ। তার পরে ওইদিকেই আমরা যাব। তার আগে স্পটের চারপাশটা একটু ঘুরে দেখি। আমরা দেখতে পাচ্ছি কতজন ভদ্রমহিলারা নতুন ধান কাটছে। যারা শহর অঞ্চলে থাকি তারা এরমভাবে ধান কাটা হয়তো দেখা হয় না। তো ভাগ্য ভালো, আজকে আমরা এখানে এসে সুন্দর এই ধান কাটা দৃশ্যটা দেখতে পাচ্ছি। নতুন ধান উঠছে আর কি সুন্দর করে এরা কাটছে দেখুন। লজ্জা পাচ্ছে, কথা বলতে চাইছে না। জানিয়ে বললাম তাহলে ভিডিওটা করি, তাতে কোনো অসুবিধা নেই। দেখুন তো সুন্দর করে কাটছে দেখুন, তো ফাস্ট কাজ করছে দেখুন। তো ফার্স্ট এনাদের ফার্স্ট ভাবা যায়। আর আমরা শহরে যারা বসবাস করি তারা এত এই কাজ করতে হবে না। শহরে এটা মনে হচ্ছে এত এইভাবে কাজ করা সম্ভব না তাদের পক্ষে। এটা কি চাষ, কি রেখেছো গো? বড়ি, বড়ি শুরু হচ্ছে। বাহ, আর ওটা কি ধান নাকি? ধান তো মানে কাটা হয়ে গেছে, এমনি শুকনো মালটা রয়েছে নাকি? ধান আছে। এটা এটা কি ধান ছিল এটা কেটেছো? এটা ছিল আপনার স্বর্ণ ধান। পরিবেশটা দেখুন কত সুন্দর পরিবেশ, গ্রাম্য পরিবেশ। আর ভালো লাগে গ্রাম্য পরিবেশে এসে একটু সময় পাস করা। আর শীতের সময় হালকা রোদের মধ্যে আর গ্রাম্য পরিবেশে। আর ওখানে দেখুন ঘাস দিয়ে তুলছে, খড় তুলছে, ধান ঝাড়াই হয়ে গেছে। আর ইকো পার্ক এরিয়াটা পুরোটা ভালো, প্রায় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, ভালো লাগছে দেখুন। আপনার বাড়ি কোথায়? কোথায়? লিলুয়াতে? ঘটনগর নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাওড়া লিলুয়া ঘটনগর। ঘটনগর, ওইখানে থাকতে। ঘটনগরের বাড়ি এখনো আছে। আচ্ছা আচ্ছা, আমি এখানে বাড়ি করেছি 25 বছর। এখানে বাড়ি করে চলে এসছেন? হ্যাঁ, এখানে বাড়ি করেছি, জায়গা কিনে বাড়ি করেছি 25 বছর। বাহ, পরিবেশটা সত্যি ভালো তো আপনাদের এখানে। এখানে স্কুল, পাঠশালা সবকিছু আছে। সবই আছে। সব আছে, গভর্নমেন্ট স্কুল। এখানে আশপাশে দেখার কি আছে? এই তো আপনি বাংলাদেশ দেখতে পাবেন। এই সামনে কত দূর বাংলাদেশ এখান থেকে? ওটা হচ্ছে সোনার বাংলা। ওইটা ওইটা সোনার বাংলা। ওটা সোনার বাংলা হোটেল। আচ্ছা, তার পাশে গিয়ে ক্যাম্প আছে। তার পাশে আপনার ঘাট আছে, তারপরে আপনার শ্মশান ঘাট আছে। ওর উপরে উঠবেন, নদীতে উঠবেন, ওখান দিয়ে বাংলাদেশ দেখা যাবে। ওখান দিয়েই বাংলাদেশ দেখতে পাবেন। সব দেখতে পাবেন, পুরো বাংলাদেশ, পুরো বাংলাদেশ পুরো দেখতে পাবেন। আমাদের এপারে এই ছোট বাবু চলে এসছে। কি কোন ক্লাসে পড়ছো তুমি? ক্লাস 3-তে? আচ্ছা, লজ্জা পেয়ে গেলে নাকি? লজ্জা পেলে হবে না। ওটা ওটা ইটভাটার না? হ্যাঁ, ওর পাশেই দেখবেন আছে। আচ্ছা, পাশেই আছে। হ্যাঁ, পাশেই। বাংলাদেশ বড় ইয়ে। ওর সামনে কি নদী? ইছামতি নদী নাকি? নদী আমাদের মানে ওটা ইছামতি নদী আর কি। ওখানে বিসর্জন হয়। ওখানে সব বিসর্জন ওখানেই হয়? হ্যাঁ, ওখানেই বিসর্জন। আমাদের আদি যুগের বিসর্জন তো ওখানেই হচ্ছে। ওখানেই হতো, মানে ইছামতি নদী ক্রস করলেই বাংলাদেশ। তো এখন কিছু যাতায়াত বেশি বেড়ে গেছে নাকি ওদিকে? এখন পুরো সিল করে দিয়েছে। আমাদের মোদিজি আসার পর পুরো সিল করে দিয়েছে। ভালো কাজ করেছে। ভালো কাজ হয়েছে একদিকে। একদম ভালো। তাহলে একটা শুনেছি না, দুটো বরাবর আপনার মানে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারের মাঝখানে দুটো জমি পাশাপাশি এপার পর যাওয়া যেত, সেটা পুরো বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, ওটা আপাতত বন্ধ আছে। আপাতত বন্ধ করে দিয়েছে। ভালো জিনিস। এটা বলি। আচ্ছা, এরপরে আর কি চাষ করবেন? এরপরে এই মাঠে কোনো কিছু চাষ, আর কিছু চাষ হবে না? ওই সরষে যায় মানুষ একটু আছে। আলু বললে এখানে হয় না? না না, আলু হয়। আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে কেউ হয়তো করে, ওই পাশটা হয়, মাঝে মাঝে যায়। মন চাইলো তো একটু দিল। পঞ্চায়েত দিল আর কি। হ্যাঁ, মন চাইলো দিল। আমাদের এই একটাই চাষ করে। হ্যাঁ, আর এই গরমের ধান কেউ কেউ করে, কোনো ঠিক নেই। আচ্ছা।
দেখুন আমাদেরই গ্রুপের লোক কেমন আনন্দ করছে দেখুন। আর এক ভাই দেখুন ফুল টু মস্তি মুডে রয়েছে। পিকনিকের মজা এরাই নিচ্ছে, পুরো মাস্ক পরে স্পাইডারম্যান হয়ে গেছে। স্পাইডারম্যান পরে এখন উড়ে এসছে। কোথেকে উড়ে এসছো? বিআইডি থেকে উড়ে এসছো, বিআইডি থেকে উড়ে এসছে স্পাইডারম্যান। তো মজা দেখুন, আনন্দ। রেডি হচ্ছে, চেয়ার টেবিল রয়েছে, আয়োজন করা হচ্ছে এখানে। এদিকে গরম গরম কচুরির প্রিপারেশন চলছে, মোটামুটি গরম গরম হয়ে আসছে। এদিকে কমপ্লিট হবে আর ওইদিকে আমাদের ব্রেকফাস্ট শুরু হয়ে যাবে। আর আজকের যে পিকনিক যার আমন্ত্রণে আমরা এসেছি সেই দাফাদার বাবু নিজে হাতে প্রত্যেককে ব্রেকফাস্ট সার্ভ করে দিচ্ছে। সত্যি মানে এত সুন্দর, এত ভালো ছেলে যে তুলনা হয় না। দেখো মোয়াটা না পড়ে যায় আবার, মোয়াটা মুখে দিয়ে দাও, যার মুখে দিয়ে দাও, পড়ে যাবে। মোয়াটা দিয়ে দাও, মোয়াটা দিয়ে দাও। ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমরা বাংলাদেশে যাব, সঙ্গে থাকুন। মুখে দিয়ে দাও, মুখ থেকে পড়লে তোমার। পেট পুজো কমপ্লিট করে আমরা এখন বাংলার মেঠো রাস্তা দিয়ে হেঁটে চলেছি বাংলাদেশের দিকে। সামনেই বাংলাদেশ বর্ডার। আর এই দেখতে পাচ্ছেন ইছামতি নদীর সামনে একটা খালটা রয়েছে, আর আমরা সবাই হেঁটে চলেছি। আর এদিকে বিএসএফের সব চেকপোস্ট রয়েছে সামনেই। আর ওটা হলো ইছামতি নদী। ইছামতি নদীর ওপারটা আপনার বাংলাদেশ, এপারটা ভারতবর্ষ। আমরা একদম বর্ডারের গা দিয়ে হেঁটে চলেছি। এদিকেই তাক করা আছে, বাড়াবাড়ি করলেই একদম। হ্যাঁ, সামনে আমাদের বিএসএফ এর জওয়ানরা আসছে, বর্ডার সিকিউরিটি ফোর্সে পাহাড়া দিচ্ছে, সাইকেলে করে পাহাড়া দিচ্ছে। ইছামতি নদী, ওপারে বাংলাদেশ, এপারে ভারতবর্ষ। আর ওখানে লঞ্চ করে যাচ্ছে সব ইন্ডিয়ান সাইড থেকে, সব ঘুরছে। আর এখানে যায় দিয়ে পিকনিক স্পট, মানে সত্যি আলাদা আনন্দ আছে ইছামতি নদীর ধারে পিকনিক করতে এসে। ভালো লাগছে। বসিরহাটে এলাম, এখানে জায়গাটা বাংলাদেশ বর্ডারের মধ্যে সামনে বাংলাদেশ জায়গা আছে, ফাঁকা, গঙ্গার পার হলেই বাংলাদেশ ওখানটাতে। আর আমরা ইন্ডিয়া তবে আছি, এই সামনে পার্কটা রয়েছে, পার্কের মধ্যে আনন্দ দেখুন। ওটা ওয়াচ টাইপের আছে, একটা ওয়াচ টাইপ। ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে, ইন্ডিয়ান সাইড দিয়ে বোটগুলো আসছে ইছামতি নদীর ওপর থেকে। এখান থেকে আপনি নৌকা ভাড়া করে ভারতবর্ষের সাইডটাতে আপনি ঘুরতে পারেন। কত করে টিকিট গো? কতটা ঘোরাবে, কতক্ষণ ঘোরাবে? 35-40 মিনিট টাইম লাগে আপনার। মানে কি ওই পুরো মাথা বন্ধে যাবে? হ্যাঁ, নদী মোহনা যাবে, হ্যাঁ, বাংলাদেশ বর্ডার, কেয়াপাতা জঙ্গল, হ্যাঁ, পাশ দিয়ে হয়ে এদিকে রাজবাড়ি গেস্ট হাউস যাবে, হ্যাঁ, আবার তারপরে এখানে আসবে। ভালো তো। বাংলাদেশের বর্ডারটা পাশের কাছে দেখতে পাবেন একদম, পুরো দেখা যাবে একদম। হ্যাঁ একদম অনেকটা কোলের কাছে যতটা যাবার মতো আর কি। বর্ডারটা ঘুরতে ঘুরতে অনেকটা সময় অতিক্রান্ত করে ফেলেছি।
তাই আর লঞ্চে করে ঘুরে সময় নষ্ট করলাম না। আমরা এখন এখান থেকে এগিয়ে চললাম পিকনিক স্পটের দিকে। একটা গ্রামের ভেতর দিয়ে যাবো এখন। यही है हम एयरपोर्ट पे हैं, हम भी फौजी हैं मैडम, हम भी वो तो पता है। You also doing your duty, I know madam। मैं तो देखने के लिए आया, अब सिर्फ देखने के लिए आया और कुछ नहीं। कि हम लोग इधर से चले कोई बहुत सारा फॉर्म है। अच्छा इधर से सीधा बीच में रुकना नहीं है कहीं। अच्छा अच्छा, अच्छा, ठीक है, ठीक है। साइड इज बांग्लादेश। এটা তো খাল। अच्छा ये उधर वाला बांग्लादेश है। थैंक यू फॉर योर एडवाइस। ফিরে এসে দেখি আমাদের পিকনিক এখন চরম তার উত্তেজনার মুহূর্তে পৌঁছে গেছে। দাবাদার বাবুর নাস্তা শুরু করে দিয়েছে, আর আমরা থেমে থাকতে পারলাম না। दिल से दिल का जादू छाया, रंगों का मेला बनाया, सपनों के पंछी उड़े रे, खुशियों के गीत गाए रे। नाचो नाचो साथिया, धूम मचाओ, प्यार की बात है, धड़कनों में इश्क की बातें। नाचो नाचो रंग बिरंगे साथ में। चांदनी रात है, दिल बेकरार, तारों के संग है प्यार का इजहार, ढोल की धुन पे झूमे दुनिया, मस्ती में झूमे ये दुनिया। नाचो नाचो साथिया, धूम मचाओ, प्यार की बात है, धड़कनों में इश्क की बातें। नाचो नाचो रंग बिरंगे साथ में। सपने सजाए दिल के रंगों में, प्यार के अफसाने इस पल के अंगा में, दुनिया भुला के बस झूमते रहो, दिल की धड़कन के साथ तुम गाओ। नाचो नाचो साथिया, धूम मचाओ। পুনরায় ধন্যবাদ জানাচ্ছি দাফাদার বাবুকে এত সুন্দর একটা পিকনিক উপহার দেওয়ার জন্য, আর এই পিকনিকের সমস্ত সদস্যদেরকে আজকে পিকনিকে অংশগ্রহণ করার জন্য সত্যি অভিনন্দন। ভগবানের কাছে প্রার্থনা করি সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আবার একদিন কোনো সময় কোনো জায়গায় আবার একসাথে হব, এই আশা রেখে ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।